হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। চলো দেখি কি পড়া যায়। হ্যাঁ, আজ আমরা পড়ব পান্তা বুড়ি। তাহলে চলো গল্পের জাদুর দুনিয়ায় ঢুকে পড়ি। এক গাঁয়েতে এক বুড়ি থাকত। সে খুব গরিব ছিল। বুড়ির আপন বলতে কেউ ছিল না। সে ভিক্ষা করে দিন কাটাতো। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, সেই চাল দিয়েই তার খাবার হতো। সে দিনে একবারই ভাত রান্না করত। দিনের শেষে যদি একটু ভাত বাঁচত, সেটুকু সে পরদিন সকালের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখত। কোনোদিন পেট ভরে খাওয়া, এই সুখ তার জীবনে ছিল না। সব সময় পান্তা ভাত খেত বলেই গাঁয়ের সবাই আদর করে তার নাম দিয়েছিল পান্তা বুড়ি। এই ছিল পান্তা বুড়ির ছোট্ট সাদামাটা জীবন। একবার সেই গায়ে এক চোর এসে হাজির হলো। সে চুরির খোঁজে প্রতিদিন রাতের বেলায় এদিক ওদিক ঘুরে বেড়াত। একদিন তার কানে এসে পৌঁছালো পান্তা বুড়ির কথা। সে জানতে পারল বুড়ির আপন বলতে কেউ নেই। বুড়ির পান্তার খবর পেয়ে চোরটা রোজ রোজ চুপি চুপি এসে পান্তা ভাত চুরি করে খেতে লাগল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বুড়ি দেখে তার পান্তা আর নেই। এই রোজকার চুরিতে সে একেবারে নাজেহাল হয়ে গেল। বুড়ি ভাবল, এ তো খুবই চিন্তার কথা। রোজ রোজ কখন যে পান্তা চুরি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাজার কাছে গিয়ে সব কথা জানাতেই হবে। তাই সে রান্না শেষ করে রাজার কাছে নালিশ করতে রওনা দিল। কিছু দূর গিয়ে বুড়ি দেখল একটা শিঙ্গি মাছ। মাছ বলল, ও বুড়ি, তুমি এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? দেখো না, রোজ রাতে চোর এসে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি। ফিরে যাবার পথে আমায় কিন্তু মনে করে নিয়ে যেও। আচ্ছা। আর কিছু দূর গিয়ে বুড়ি একটি সূচ দেখতে পেল। সূচ বলল, ও বুড়ি, তুমি এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? দেখো না, রোজ রাতে চোর এসে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি। সাবধানে যেও, আর ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, বেশ, নিয়ে যাব তোমায়। যেতে যেতে পথে দেখল একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করল, ও বুড়ি, কোথায় যাচ্ছ? দেখো না, রোজ রাতে চোর এসে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি। বুড়ি, ফিরে যাবার সময় আমায় কিন্তু নিয়ে যেও, ঠিক আছে? এবার এগিয়ে ছুরি পেল। ছুরি বলল, ও বুড়ি, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? এবার বুড়ির ক্রমে মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না কেন, তোমার তাতে কি? আহা, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এবার দেখা হলো কুমিরের সাথে। কুমির বলল, ও বুড়ি, কোথায় যাচ্ছ? তোর কি, যেথায় খুশি যাচ্ছি। জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? বাপরে বাপ, একেবারে যে আগুন! শোনো না, বলছি কি, যাবার পথে আমাকে কিন্তু নিয়ে যেও মনে করে। বেশ, সে দেখা যাবে। বুড়ির রাজপ্রাসাদে পৌঁছতে গিয়ে বেলা প্রায় শেষ। রক্ষীরা তাকে দেখে পথ আটকালো। আর এক পাও এগোবে না, ওখানেই দাঁড়াও। এখন কি চাই? রাজার কাছে নালিশ জানানোর আছে। রাজা তো শিকারে গেছে, এখনো ফেরেনি। তোমার যদি কিছু বলার থাকে, কাল এসো। আমার দিনটাই খারাপ, শুধু শুধু এত দূর কষ্ট করে এলাম। বুড়ির তো মন খারাপ, তার আর সেদিন নালিশ জানানো হলো না। তাই সে ঘরের পথে ফিরতে লাগলো। ফিরে আসার পথে তার কুমিরের সাথে দেখা হলো। ও বুড়ি, আমাকে নিয়ে যাবে না? আচ্ছা বাবা, আসো। ফিরবার পথে এসে একে একে সবাইকে তার ঘরে নিয়ে এলো। তারপর তারা সবাই মিলে বৈঠকে বসল। শিঙ্গি মাছ বলল,
আমায় পান্তার হাঁড়িতে রাখো। আর আমাকে আমি তাহলে গরম কোথায় উনানের থাকবো? মধ্যে। আচ্ছা হ্যাঁ, আমাকে তোমার ঘরের দেয়ালে গেঁথে আচ্ছা রাখো। বাবা, আচ্ছা। আমি থাকবো ঘাসে। খালি দেখবে কেমন মজা হয়। আর আমাকে তোমার পুকুরের মধ্যে রেখো। আচ্ছা, ঠিক আছে। যে যেমন বুদ্ধি দিল, বুড়ি তাদের সেইভাবে রেখে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। রাত বাড়তে লাগল। কুমির তো চোরের অপেক্ষায় নিঃশব্দে পড়ে রইল। এমন সময় চোর এসে উপস্থিত। সে চারদিক লক্ষ্য করে ধীরে ধীরে পান্তাবুড়ির কুঠিরের দিকে এগোতে থাকল এবং খুব সাবধানে দরজা খুলে ঢুকে গেল। তারপর কিছুক্ষণের জন্য সব নিস্তব্ধ। তারপর শুরু হলো যুদ্ধ। উনানের ধারে যেতেই বেল ফেটে চোখে। সে যেই পান্তার হাড়িতে হাত দিয়েছে, অমনি শিঙ্গি মাছের এক কামড়। হাতড়াতে হাতড়াতে দরজার ধারে যেই হাত রেখেছে, অমনি সূচ বিন্ধে রক্তারক্তি। আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান। আর শেষে ধরা পড়েছে কুমিরের খপ্পরে। কুমিরের চিৎকার, বাপরে, সে কি ভয়ঙ্কর! বুড়ি তো একের পর এক কীর্তি দেখে অবাক। তারপর শেষ পর্যন্ত লোকজন ডেকে চোরকে ধরে বাঁধা হলো। সকাল হতেই সবাই মিলে তাকে রাজার কাছে নিয়ে গেল শাস্তি দেওয়ার জন্য। রাজা তাকে এমন বড় শাস্তি দিলেন যে সে আর কি বলবো তোমাদের। চোরের শাস্তি হলো, আর বুড়ি ফিরে পেল তার সাদামাটা শান্তির জীবন। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? চুরি করা মহাপাপ। চুরি করলে একদিন না একদিন ধরা পড়তেই হয়, আর তার শাস্তি খুবই কঠিন। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে চলি। আগামী দিনে আবার দেখা হবে নতুন একটা সুন্দর গল্প নিয়ে। বাই বাই। বন্ধুরা, গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।